1947 সালের 20 জুন বাংলার আইনসভায় একটি নয় 3টি ভোট হয়। প্রথমে সব সদস্যের ভোটে 126 থেকে 90 ব্যবধানে প্রস্তাব গৃহীত হয় যে অবিভক্ত বাংলা নতুন পাকিস্তান সাংবিধানিক পরিষদে যোগ দেবে। দ্বিতীয় ভোট হয় কেবল অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির সদস্যদের মধ্যে। তাঁরা 58 থেকে 21 ভোটে বাংলা ভেঙে পৃথক প্রদেশ হিসেবে ভারতের সাংবিধানিক পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তৃতীয় ভোটে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার সদস্যরা 107 থেকে 34 ভোটে রায় দেন যে বাংলা অবিভক্ত থাকবে এবং পাকিস্তান সাংবিধানিক পরিষদে যুক্ত হবে। এ তথ্য আনন্দবাজার পত্রিকায় 26 জুন প্রকাশিত হয়েছে। এদিকে বাংলা ভাগের পক্ষে ছিলেন পশ্চিম আর পূর্ব মিলিয়ে 90 থেকে 92 জন হিন্দু সদস্য। তাঁদের মধ্যে 84 জন কংগ্রেস দলের আর ছিলেন 4 জন অ্যাংলো ইন্ডিয়ান, একজন ভারতীয় খ্রিস্টান, একজন নির্দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর 3 জন কমিউনিস্ট জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ ও রূপনারায়ণ রায়। কংগ্রেস সদস্যের মধ্যে ছিলেন 25 জন নিম্নবর্ণের তফসিলি হিন্দু। যোগেন্দ্রনাথ মণ্ডল, যিনি বলতেন বর্ণ হিন্দুর অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য নমশূদ্রদের পাকিস্তানে বাস করাই শ্রেয়, তিনি মাত্র 5 জন শিডিউলড কাস্টস ফেডারেশন সদস্যকে সঙ্গে পেয়েছিলেন। সুতরাং এই ভোটে দল নির্বিশেষে বাঙালি হিন্দুর মতো ছিল বাংলা ভাগের পক্ষে। 1947-এর 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করলেন যে ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পরিণতি যাই হোক না কেন 30 জুন 1948-এর মধ্যে ব্রিটেন ভারত ছেড়ে চলে আসবে। এই ঘোষণার পরই বঙ্গবিভাগ আন্দোলন জোর কদমে এগোতে থাকে। 22 ফেব্রুয়ারি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি বিবৃতিতে বলেন, বাংলার হিন্দুদের দাবি করা উচিত যে ব্রিটিশ শাসকেরা যেন একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে, অন্যথায় একটি পৃথক সাংবিধানিক গ্রুপে থাকলে বাংলার হিন্দুরা স্থায়ী দাসত্বে বাধা পড়বে। 1947 সালে গোটা মার্চ মাস জুড়ে প্রধানত কলকাতা, তার পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া আর বীরভূমে বাংলা ভাগের দাবিতে 150-200 সভা হয়। দৈনিক যুগান্তর পত্রিকার পাতায় দেখা গেছে প্রতিদিন বিভিন্ন জেলার রাজনৈতিক দল, বার অ্যাসোসিয়েশন, সাংস্কৃতিক সংগঠন অথবা বিশিষ্ট ব্যক্তিদের ডাকা সভার খবর। এর মধ্যে কিছু ছিল বড় আকারের জনসভা। রাজনৈতিক উদ্যোগ ছিল জেলা স্তরের কংগ্রেস নেতাদের হাতে। সরকারি রিপোর্টে বঙ্গবিভাগের দাবিতে রাজনৈতিক দলের ডাকা 76টি প্রকাশ্য সভার খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে 59টি কংগ্রেসের ডাকা, 12টি হিন্দু মহাসভার আর 5টি দুই দলের যৌথ উদ্যোগ। এই সময় বঙ্গবিভাগের দাবিতে একটি পিটিশন আন্দোলনও পরিচালনা করেন বাংলার কংগ্রেস নেতারা। কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালনীকে উদ্দেশ্য করে লিখিত এই পিটিশনগুলির 70% এসেছিল বর্ধমান ডিভিশনের জেলাগুলি থেকে। বস্তুত এই বিষয়ে কংগ্রেস আর হিন্দু মহাসভার মধ্যে মত পার্থক্য ছিল না, বরং যথেষ্ট সহযোগিতা ছিল। যেমন 15 মার্চ কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে শ্যামাপ্রসাদের সভাপতিত্বে এক সভায় বক্তাদের মধ্যে ছিলেন মহারাজা শ্রীশচন্দ্র নন্দী ও অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 30 মার্চ দক্ষিণ কলকাতার একটি সভায় সভাপতিত্ব করেন আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত। বক্তৃতা করেন হিন্দু মহাসভার ব্যারিস্টার নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লকের হেমপ্রভা মজুমদার। দলীয় উদ্যোগের বাইরে হিন্দু পেশাদার মধ্যবিত্তদের নানা অংশ থেকেও বঙ্গবিভাগের দাবি ওঠে, বিশেষত আইনজীবী মহল থেকে। 12 মার্চ কলকাতা হাইকোর্টের 50 জন হিন্দু ব্যারিস্টার এবং 3 দিন পর শতাধিক হিন্দু সলিসিটর বিবৃতি দিয়ে বাংলা ভাগ দাবি করেন। পশ্চিমের জেলাগুলির প্রতিটি বার অ্যাসোসিয়েশন একই দাবি করে। সুতরাং মার্চের মধ্যে কলকাতা ও পশ্চিমের জেলাগুলির হিন্দু মধ্যবিত্ত যে দল নির্বিশেষে বাংলা ভাগের পক্ষে মনস্থির করে ফেলেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। পূর্ববঙ্গের হিন্দু নেতাদের মধ্যে কিন্তু যথেষ্ট অনিশ্চয়তা ছিল। 22 ফেব্রুয়ারির এক বিবৃতিতে ত্রিপুরা, বর্তমান কুমিল্লা, নোয়াখালী, বরিশাল আর বগুড়া জেলার কয়েকশো জন এমএলএ, বিশিষ্ট আইনজীবী এবং ব্যবসায়ী বঙ্গবিভাগ আন্দোলনের বিরোধিতা করে বলেন, এই প্রতিক্রিয়াশীল ও প্রগতি বিরোধী আন্দোলন আসলে মুসলিম লীগের বিভাজন নীতিকে মেনে নিচ্ছে। এর ফলে পূর্ববঙ্গের অন্য হিন্দুদের সঙ্গে বিশেষ করে তফসিলি হিন্দুদের স্বার্থ গুরুতরভাবে ব্যাহত হবে। পূর্ববঙ্গের হিন্দুদের এই আশঙ্কা দূর করার জন্য বঙ্গবিভাগ আন্দোলনের পক্ষের থেকে বারে বারে বলা হতে লাগলো যে বাংলার পশ্চিমে হিন্দু প্রধান অংশে যদি ভারতীয় রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত পৃথক প্রদেশ গঠিত হয় তবে তা পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। 19 মার্চ এক দীর্ঘ বিবৃতিতে শ্যামাপ্রসাদ বলেন, পৃথক প্রদেশ গঠিত হলে বাংলার 2/3 হিন্দু সেখানে নির্বিঘ্নে বাস করতে পারবে। ভারতীয় ইউনিয়ন ও বিভিন্ন প্রাদেশিক সরকারের শক্তিতে পূর্ববঙ্গের সংখ্যালঘু হিন্দুও সুরক্ষিত থাকবে। ব্যবচ্ছেদ কথাটিতে ভীত হইয়া মূর্ছা যাওয়া আমাদের উচিত নহে। তিনি আরও বলেন, কংগ্রেস দল ঘোষণা করেছে যে কোনো
অনিচ্ছুক অঞ্চলের উপর শাসনতন্ত্র চাপিয়ে দেওয়া হবে না। সুতরাং বঙ্গবিভাগ এখন সর্বদলীয় বিষয় হয়ে গেছে। 1947 মে মাসে শরৎচন্দ্র বসু ও শহীদ সোহরাওয়ার্দী বাংলার অখণ্ডতা রক্ষা করে স্বাধীনযুক্ত বাংলা গঠনের প্রস্তাব দেন, কিন্তু কংগ্রেস অথবা মুসলিম লীগ কোনো পক্ষ থেকেই সমর্থন পাওয়া যায় না। জিন্নাহ সম্মতি দেন। 27 মে প্রধানমন্ত্রী নেহরু এবং কংগ্রেস সভাপতি কৃপালনি দুজনেই বলেন, যুক্ত বাংলা তবেই গ্রহণযোগ্য হতে পারে যদি তা সম্পূর্ণভাবে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। জনসাধারণের দিক থেকেও এই প্রস্তাবের পক্ষে বিশেষ সাড়া পাওয়া যায় না। এরপর শরৎ বসু নিজেই এই প্রস্তাব থেকে সরে আসেন। 1947 সালের 3 জুন শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন রেডিও ভাষণে ঘোষণা করেন, 15 আগস্ট ভারত আর পাকিস্তান দুই স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। 20 জুন 1947 বঙ্গীয় আইনসভার ভোট যে ঐতিহাসিক তা নিয়ে সন্দেহ থাকতে পারে না। এই ভোট প্রমাণ করে যে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দুই সর্বান্তকরণে বাংলার বিভাজন চেয়েছিল, আর কেউ তার জন্য দায়ী নয়। পরবর্তী ইতিহাস থেকে এটাও প্রমাণিত হয়, ভারতে অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ যে পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষা কবচ হবে, শ্যামাপ্রসাদ এবং অন্য নেতাদের এই আশ্বাস ভুল ছিল। স্বাধীনতার পর 2 দশকে অন্তত 80 লক্ষ বাস্তুহারা পূর্ব থেকে পশ্চিমবঙ্গে আসেন। তাদের মধ্যে একটা অংশ নানা মধ্যবিত্ত পেশা উপার্জনের ব্যবস্থা করে নেন, আর একটি অংশ কলকাতা আর শহরতলিতে জবরদখল কলোনি স্থাপন করেন। আরও একটি অংশকে যেতে হয় ক্যাম্পে, দণ্ডকারণ্যে, আন্দামানে। এগুলিও সেই 20 জুনের ভোটের পরিণাম। সুতরাং ঐতিহাসিক হলেও সেই দিনটি ধুমধাম করে স্মরণ করা যোগ্য কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। ইতিহাসের শিক্ষা প্রায়শই সরল হয় না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।